ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং স্ট্রাকচার দিয়ে সুন্দর সুন্দর বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ দেখাবো। বাংলা সহ ইংরেজি অনুবাদগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। এবারে এই স্ট্রাকচারটা দেখো। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, হিস, হার, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং, আর বিং এর সাথে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা অ্যাডজেক্টিভ বসে। এই পুরো স্ট্রাকচারটা একটা নাউন ফ্রেজের মতো আচরণ করে। আর নাউন ফ্রেজ মানে তোমরা জানো, ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট কিংবা অ্যাপোজিটিভ হিসেবে ইউজ হয়। যেমন দেখো, মাই বিং অ্যালোন, আমার একাকী হওয়া। এখানে দেখো মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে দেখো বিং, আর তারপরে দেখো অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। আবার দেখো হিজ বিং অ্যারেস্টেড, তার গ্রেপ্তার হওয়া। এখানে দেখো হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে দেখো বিং, তারপরে দেখো ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। আবার দেখো দে আর বিং নমিনেটেড, তাদের মনোনীত হওয়া। এখানেও দেখো দেয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে বি, তারপরে দেখো V3 ফর্ম ইউজ হয়েছে। এগুলো সবই নাউন ফ্রেজ। একটা বিষয় বলে রাখি, এই স্ট্রাকচারটা আমরা ফর্মাল ইংলিশ বা কোনো সিরিয়াস রাইটিং ইউজ করি। স্পোকেন ইংলিশে এই ধরনের স্ট্রাকচার জেনারেলি ইউজ হয় না। এই ধরনের স্ট্রাকচারকে আমরা স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার করতে পারি সেটাও আমি তোমাদের দেখাবো। প্রথম বাক্য দেখো, আমার পদটির জন্য নির্বাচিত হওয়াটা সবাইকে অবাক করেছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমার নির্বাচিত হওয়াটা। কি হবে? মাই বিং সিলেক্টেড, আমার নির্বাচিত হওয়াটা কিসের জন্য? পদটির জন্য, ফর দ্য পোস্ট। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো ভার্ব রয়েছে অবাক করেছিল, সারপ্রাইজড। আচ্ছা, কাদের অবাক করেছিল? সবাইকে, এভরিওয়ান। তাহলে বাক্যটা কি হলো? মাই বিং সিলেক্টেড ফর দ্য পোস্ট সারপ্রাইজড এভরিওয়ান। এখানে দেখো মাই বিং সিলেক্টেড ফর দ্য পোস্ট, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, সারপ্রাইজড হচ্ছে ভার্ব, আর এভরিওয়ান হচ্ছে অবজেক্ট। আর দেখো এখানে মাই বিং সিলেক্টেড পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস V3 ফর্ম, এই স্ট্রাকচারটা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এই বাক্যটা কি সহজ স্পোকেন ইংলিশে আমরা বলতে পারি মাই সিলেকশন ফর দ্য পোস্ট সারপ্রাইজড এভরিওয়ান, এভাবে আমরা বলতে পারি। এবার পরেরটা দেখো, তার এত কঠোরভাবে শাস্তি পাওয়াটা ছাত্রদের অবাক করেছিল বা হতবাক করেছিল। তাহলে দেখো এখানে অনুবাদ হবে তার শাস্তি পাওয়াটা অর্থাৎ তার শাস্তি হওয়া। ইংলিশ কি হবে? হিজ বিং পানিশ, তার শাস্তি হওয়া বা তার শাস্তি পাওয়া। সে কাউকে শাস্তি দিচ্ছে না, সে নিজেই শাস্তি পেয়েছে, তার জন্য দেখো হিজ বিং পানিশ। আচ্ছা, কিভাবে? এত কঠোরভাবে, সো সিভিয়ারলি। তারপরে দেখো ভার্ব হচ্ছে অবাক করেছিল বা হতবাক করেছিল, শকড। আচ্ছা, কাদের হতবাক করেছিল? ছাত্রদের, দ্য স্টুডেন্টস। তাহলে বাক্যটা হলো হি ইজ বিং পানিশড সো সিভিয়ারলি শকড দ্য স্টুডেন্ট। এখানেও দেখতে পাচ্ছ পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস V3, এই স্ট্রাকচারটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এই বাক্যটাকে সিম্পলি আমরা বলতে পারি হিজ সিভিয়ার পানিশমেন্ট শকড দ্য স্টুডেন্টস, এভাবে আমরা বলতে পারি। নেক্সট দেখো, জাতীয় সম্মেলনে আমাদের আমন্ত্রিত হওয়াটা গর্বের বিষয়। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমাদের আমন্ত্রিত হওয়াটা। অনুবাদ কি হবে? আওয়ার বিং ইনভাইটেড, আমাদের আমন্ত্রিত হওয়া। কোথায়? জাতীয় সম্মেলনে, টু দ্য ন্যাশনাল কনফারেন্স। তারপরে দেখো রয়েছে গর্বের বিষয়, অর্থাৎ হয় গর্বের বিষয়, ইজ আ ম্যাটার অফ প্রাইড। তাহলে বাক্যটা কি হলো? আওয়ার বিং ইনভাইটেড টু দ্য ন্যাশনাল কনফারেন্স ইজ আ ম্যাটার অফ প্রাইড। এখানে দেখো আওয়ার বিং ইনভাইটেড, এই স্ট্রাকচারটা দেখো ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এই বাক্যটাকে সিম্পলি আমরা এভাবে বলতে পারি আওয়ার ইনভিটেশন টু দ্য ন্যাশনাল কনফারেন্স ইজ আ ম্যাটার অফ প্রাইড। এবার পরেরটা দেখো, মিটিংয়ে আমার অনুপস্থিত থাকাটা গুরুতর বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এখানে দেখো আমার অনুপস্থিত থাকাটা অর্থাৎ আমার অনুপস্থিত হওয়া। অনুবাদ কি হবে?
মাই বিং অ্যাবসেন্ট, আমার অনুপস্থিত হওয়া বা আমার অনুপস্থিত থাকা। আচ্ছা, কোথায়? মিটিংয়ে। ফ্রম দ্য মিটিং। তারপরে দেখো ভার্ব রয়েছে সৃষ্টি করেছিল অর্থাৎ ঘটিয়েছিল। কস্ট, আচ্ছা কি ঘটিয়েছিল? গুরুতর বিভ্রান্তি, সিরিয়াস কনফিউশন। তাহলে বাক্যটা কি হলো? মাই বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং কস্ট সিরিয়াস কনফিউশন। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো। এখানে দেখো মাই বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, কস্ট হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে সিরিয়াস কনফিউশন। তাহলে দেখতে পাচ্ছ মাই বিং অ্যাবসেন্ট, এই স্ট্রাকচারটা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো। প্রথমে আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে দেখো বিং, আর তারপরে দেখো অ্যাবসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বাক্যটাকে সিম্পলি এভাবে বলা যায়, মাই অ্যাবসেন্স ফ্রম দ্য মিটিং কস্ট সিরিয়াস কনফিউশন। তারপর দেখো মিটিংয়ের সময় তার উপেক্ষিত হওয়াটা সে স্বীকার করেছিল। প্রথমে অনুবাদ হবে সে স্বীকার করেছিল। সি অ্যাডমিটেড, সে কি স্বীকার করেছিল? দেখো ওই কি এর উত্তর আসছে তার উপেক্ষিত হওয়াটা। তাহলে কি হবে? হার বিং ইগনোরড, তার উপেক্ষিত হওয়াটা। কখন? মিটিংয়ের সময়, ডিউরিং দ্য মিটিং। তাহলে বাক্যটা কি হলো? সি অ্যাডমিটেড হার বিং ইগনোরড ডিউরিং দ্য মিটিং। এখানে দেখো হার বিং ইগনোরড, এই স্ট্রাকচারটা দেখো এখানে অ্যাডমিট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বাক্যটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি সি অ্যাডমিটেড হার নেগলেক্ট ফ্রম দ্য মিটিং। এবার পরেরটা দেখো, যোগ্যতা ছাড়া তাকে নিয়োগ দেওয়া হওয়ার বিরোধিতা তারা করেছিল। তাহলে দেখো এই বাক্যটার প্রথমে অনুবাদ করতে হবে তারা বিরোধিতা করেছিল। দে অপোজ, তারা বিরোধিতা করেছিল। কি বিরোধিতা করেছিল? এখানে দেখো রয়েছে তাকে নিয়োগ দেওয়া হওয়ার ব্যাপারে, অর্থাৎ তার নিয়োগ হওয়ার বিরোধিতা করেছিল। তাহলে তার নিয়োগ হওয়া কি হবে? হিজ বিং অ্যাপয়েন্টেড, তার নিয়োগ হওয়া। আচ্ছা, তারপরে দেখো রয়েছে যোগ্যতা ছাড়া, উইদাউট মেরিট। তাহলে বাক্যটা কি হলো? দে অপোজড হিজ বিং অ্যাপয়েন্টেড উইদাউট মেরিট। এখানে দেখো হিজ বিং অ্যাপয়েন্টমেন্ট, এই স্ট্রাকচারটা লক্ষ্য করো। এখানে অপোজ ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। সিম্পলি এই বাক্যটা আমরা এভাবে বলতে পারি, দে অপোজড হিজ অ্যাপয়েন্টমেন্ট উইদাউট মেরিট। নেক্সট দেখো, গানের প্রতিযোগিতায় আমাকে সুযোগ না দেওয়ায় আমি অনুতাপ করেছিলাম। প্রথমে অনুবাদ হবে আমি অনুতাপ করেছিলাম। আই রিগ্রেটেড, আমি অনুতাপ করেছিলাম। কি অনুতাপ করেছিলাম? দেখো এই কি এর উত্তর আসছে আমাকে সুযোগ না দেওয়ায়। এর মধ্যে প্রথমে অনুবাদ হবে আমাকে না দেওয়ায়। দেখো আমি কাউকে সুযোগ দিচ্ছি না, আমাকেই সুযোগ দেওয়া হয়নি, যার জন্য এটা প্যাসিভে হবে। তার জন্য এখানে আসবে মাই নট বিং গিভেন। দেখো মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তার সঙ্গে দেখো বিং গিভেন, এটা হচ্ছে প্যাসিভ জিরান। তাহলে মাই নট বিং গিভেন, আচ্ছা দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? সুযোগ, অ্যান অপরচুনিটি। মাই নট বিং গিভেন অ্যান অপরচুনিটি, কোথায়? গানের প্রতিযোগিতায়, ইন দ্য সিঙ্গিং কম্পিটিশন। তাহলে বাক্যটা কি হলো? আই রিগ্রেটেড মাই নট বিং গিভেন অ্যান অপরচুনিটি ইন দ্য সিঙ্গিং কম্পিটিশন। এখানে দেখো মাই বিং গিভেন, এই স্ট্রাকচারটা লক্ষ্য করো। এই রিগ্রেট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বাক্যটাকেই আমরা সহজভাবে বলতে পারি আই রিগ্রেটেড মাই ল্যাক অফ অপরচুনিটি ইন দ্য সিঙ্গিং কম্পিটিশন। কিংবা আরেকভাবে বলা যায় আই রিগ্রেটেড নট গেটিং অ্যান অপরচুনিটি ইন দ্য সিঙ্গিং কম্পিটিশন। এবার পরেরটা দেখো, তার অন্যদের প্রতি অভদ্র হওয়াটা আমি অপছন্দ করি। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমি অপছন্দ করি। আই ডিসলাইক, আচ্ছা আমি কি অপছন্দ করি? দেখো কি এর উত্তর আসছে তার অভদ্র হওয়াটা। তাহলে কি হবে? হিজ বিং রুড, তার অভদ্র হওয়াটা। কাদের প্রতি? অন্যদের প্রতি, টু আদার্স। তাহলে বাক্যটা কি হলো? আই ডিসলাইক হিজ বিং রুড টু আদার্স। এখানে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচারটা দেখো ডিসলাইক ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বাক্যটাকে আমরা সিম্পলি বলতে পারি যে আই ডিসলাইক হিজ রুডনেস টু আদার্স। নেক্সট দেখো, কঠিন পরিস্থিতিতে তাদের সৎ থাকাটাকে আমরা প্রশংসা করেছিলাম। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমরা প্রশংসা করেছিলাম। উই অ্যাপ্রিসিয়েটেড, আমরা কি প্রশংসা করেছিলাম? কি এর উত্তর আসছে
তাদের সৎ থাকাটা, অর্থাৎ তাদের সৎ হওয়া কি হবে, দে আর বিং অনেস্ট, তাদের সৎ থাকা বা হওয়া। তারপরে দেখো কঠিন পরিস্থিতিতে, ইন ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস, তাহলে বাক্যটা কি হলো, উই অ্যাপ্রিসিয়েটেড দে আর বিং অনেস্ট ইন ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস। এখানে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ, দেখো এই স্ট্রাকচারটা এই অ্যাপ্রিসিয়েট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। সিম্পলি ফর্মে এই বাক্যটা বলা যায়, উই অ্যাপ্রিসিয়েটেড দেয়ার অনেস্টি ইন ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস। এবার পরেরটা দেখো, সে আমাকে আরেকটি সুযোগ দেওয়ার উপর জোর দিয়েছিল বা জেদ করেছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে জোর দিয়েছিল বা জেদ করেছিল, কি হবে, হি ইনসিস্টেড। আচ্ছা, সে কি জোর দিয়েছিল বা সে কিসের জেদ করেছিল, দেখো এখানে রয়েছে আমাকে আরেকটি সুযোগ দেওয়ার ওপর। তাহলে দেখো এর মধ্যে প্রথমে অনুবাদ হবে আমাকে দেওয়ার ওপর, আমি কাউকে সুযোগ দিচ্ছি না, আমাকেই সুযোগটা দেওয়া হোক, এরকম জেদ জেদ করেছিল। তাহলে দেখো আমাকে দেওয়ার ওপর কি হবে, অন মাই বিং গিভেন, আমাকে দেওয়ার ওপর। আচ্ছা, কি দেওয়া, সুযোগ দেওয়া, আরেকটি সুযোগ দেওয়া, তাহলে কি হবে, অ্যানাদার চান্স। তাহলে বাক্যটা কি হলো, হি ইনসিস্টেড অন মাই বিং গিভেন অ্যানাদার চান্স। এখানে লক্ষ্য করো, মাই বিং গিভেন পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস V3, এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, অন প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, বারবার তার উপেক্ষিত হওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছিল। প্রথমে অনুবাদ হবে তারা ক্ষুব্ধ হয়েছিল, দে ওয়ার অ্যাংরি, তারা কিসে ক্ষুব্ধ হয়েছিল, এখানে দেখো রয়েছে তার উপেক্ষিত হওয়ায়। আমরা জানি অ্যাংরি অ্যাট সামথিং বসে আর অ্যাংরি উইথ সামওয়ান বসে, এক্ষেত্রে আমাদের অ্যাংরির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অ্যাট বসাতে হবে। তাহলে দেখো অ্যাংরি অ্যাট, তারপরে দেখো রয়েছে তার উপেক্ষিত হওয়ায়, অনুবাদ কি হবে, হার বিং ইগনোরড, কতবার, বারবার, রিপিটেডলি। তাহলে বাক্যটা কি হলো, দে ওয়ার অ্যাংরি অ্যাট হার বিং ইগনোরড রিপিটেডলি। এখানে দেখো হার বিং ইগনোরড, এই স্ট্রাকচারটা দেখো অ্যাট প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বাক্যটাকেই আমরা অল্টারনেটিভলি বলতে পারি, দে ওয়ার অ্যাংরি অ্যাট হার রিপিটেড নেগলেক্ট। পরেরটা দেখো, এত সহজে আমাদের পরাজিত হওয়ার কোনো অজুহাত হতে পারে না। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে কোনো অজুহাত হতে পারে না, অনুবাদ কি হবে, দেয়ার ক্যান বি নো এক্সকিউজ। আচ্ছা, কিসের জন্য অজুহাত হতে পারে না, এখানে দেখো রয়েছে আমাদের পরাজিত হওয়ার, অর্থাৎ আমাদের পরাজিত হওয়ার জন্য, তাহলে জন্য অর্থে এখানে ফর আনা হলো। তারপরে দেখো রয়েছে আমাদের পরাজিত হওয়া, তাহলে কি হবে, আওয়ার বিং ডিফিটেড। আচ্ছা, কিভাবে, এত সহজে, সো ইজিলি। তাহলে বাক্যটা কি হলো, দেয়ার ক্যান বি নো এক্সকিউজ ফর আওয়ার বিং ডিফিটেড সো ইজিলি। তাহলে দেখো আওয়ার বিং ডিফিটেড, এই স্ট্রাকচারটা দেখো ফর প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বাক্যটাকে আমরা অল্টারনেটিভলি এভাবে বলতে পারি, দেয়ার ক্যান বি নো এক্সকিউজ ফর আওয়ার ইজি ডিফিট। পরেরটা দেখো, ধর্মঘটের কারণে তাদের দেরি হওয়ার জন্য তারা ক্ষমা চেয়েছিল। প্রথমে অনুবাদ হবে তারা ক্ষমা চেয়েছিল, দে অ্যাপোলোজাইজড। আচ্ছা, তারা কিসের জন্য ক্ষমা চেয়েছিল, এখানে দেখো রয়েছে তাদের দেরি হওয়ার জন্য, তাহলে জন্য অর্থে এখানে ফর আনা হলো। তারপরে দেখো তাদের দেরি হওয়া, অনুবাদ কি হবে, দে আর বিং ডিলেইড, তাদের দেরি হওয়া কিসের জন্য, ধর্মঘটের কারণে, ডিউ টু দ্য স্ট্রাইক। তাহলে বাক্যটা হলো, দে অ্যাপোলোজাইজড ফর দেয়ার বিং ডিলেড ডিউ টু দ্য স্ট্রাইক। তাহলে দেখো দেয়ার বিং ডিলেড, এই স্ট্রাকচারটা এই ফর প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বাক্যটাকেই আমরা অল্টারনেটিভলি বলতে পারি, দে অ্যাপোলোজাইজড ফর দ্য ডিলে ডিউ টু দ্য স্ট্রাইক। এবার পরেরটা দেখো, তার এত অহংকারী হওয়াটা আমাকে বিরক্ত করেছিল। তাহলে দেখো আমাকে বিরক্ত করেছিল, আই ওয়াজ অ্যানয়েড। আচ্ছা, কিসে বিরক্ত করেছিল, এখানে দেখো দেখো রয়েছে তার এত অহংকারী হওয়াটা। একইভাবে দেখো এই অ্যানয়েডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসানো হলো। তারপরে আমরা অনুবাদ করব তার এত অহংকারী হওয়া, কি হবে, হার বিং সো অ্যারোগেন্ট। তাহলে বাক্যটা কি হলো, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হার বিং সো অ্যারোগ্যান্ট। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং
প্লাস অ্যাডজেক্টিভ, আর এই স্ট্রাকচারটা এই অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বাক্যটাকে আমরা অল্টারনেটিভলি কিভাবে বলতে পারি? এভাবে বলতে পারি, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হার অ্যারোগ্যান্স। নেক্সট দেখো, আসল সমস্যা ছিল তার মিথ্যাভাবে অভিযুক্ত হওয়া। প্রথমে আমরা অনুবাদ করব, আসল সমস্যা ছিল, দ্য রিয়েল ইস্যু ওয়াজ, আচ্ছা সমস্যাটা কি ছিল? তার মিথ্যাভাবে অভিযুক্ত হওয়া। তাহলে কি হবে? হিজ বিং ফলসলি অ্যাকিউজড। তাহলে বাক্যটা কি হলো? দ্য রিয়েল ইস্যু ওয়াজ হিজ বিং ফলসলি অ্যাকিউজড। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো দ্য রিয়েল ইস্যু এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো ওয়াজ হচ্ছে বি ভার্ব, আর তারপরে দেখো হিজ বিং ফলসলি অ্যাকিউজড, এই অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে দেখো হিজ বিং অ্যাকিউজ, এই স্ট্রাকচারটা এই বি ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে যে আসল সমস্যাটা কি ছিল। আসল সমস্যাটা ছিল তার মিথ্যাভাবে অভিযুক্ত হওয়া। এই স্ট্রাকচারটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। এই বাক্যটাকে আমরা সিম্পলি এভাবে বলতে পারি, দ্য রিয়েল ইস্যু ওয়াজ হিজ ফলস অ্যাকিউজেশন। এবার পরেরটা দেখো, আসল ট্র্যাজেডি ছিল তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা তার প্রতারিত হওয়া। তাহলে প্রথমে অনুবাদ হবে, আসল ট্র্যাজেডি ছিল, দ্য রিয়েল ট্র্যাজেডি ওয়াজ, আচ্ছা আসল ট্র্যাজেডিটা কি ছিল? তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা তার প্রতারিত হওয়া। তাহলে প্রথমে বসবে তার প্রতারিত হওয়া, কি হবে? হিজ বিং ডিসিভড, আচ্ছা কার দ্বারা প্রতারিত হওয়া? তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা। তাহলে কি হবে? বাই হিজ ক্লোজেস্ট ফ্রেন্ড। তাহলে বাক্যটা কি হলো? দ্য রিয়েল ট্র্যাজেডি ওয়াজ হিজ বিং ডিসিভড বাই হিজ ক্লোজেস্ট ফ্রেন্ড। তাহলে দেখো হিজ বিং ডিসিভড, এই স্ট্রাকচারটা বি ভার্বের পরে বসে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। এই বাক্যটাকে সিম্পলি আমরা এভাবে বলতে পারি, দ্য রিয়েল ট্র্যাজেডি ওয়াজ হিজ ডিসেপশন বাই হিজ ক্লোজেস্ট ফ্রেন্ড। নেক্সট দেখো, আসল উদ্বেগের বিষয় হলো তাদের অপ্রস্তুত হওয়া। তাহলে দেখো আসল উদ্বেগের বিষয় হলো, দ্য রিয়েল কনসার্ন ইজ, আসল উদ্বেগের বিষয়টা কি? তাদের অপ্রস্তুত হওয়া। অনুবাদ কি হবে? দে আর বিং আনপ্রিপেয়ার্ড, তাদের অপ্রস্তুত হওয়া। তাহলে বাক্যটা কি হলো? দ্য রিয়েল কনসার্ন ইজ দে আর বিং আনপ্রিপেয়ার্ড। তাহলে দেখো দে আর বিং আনপ্রিপেয়ার্ড, এই স্ট্রাকচারটা এই বি ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। এই বাক্যটাকেই সিম্পলি আমরা এভাবে বলতে পারি, দ্য রিয়েল কনসার্ন ইজ দেয়ার আনপ্রিপেয়ার্ডনেস। পরেরটা দেখো, তার সবচেয়ে বড় কৃতিত্ব তার জাতীয় দলে নির্বাচিত হওয়া তার বাবা মাকে গর্বিত করেছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে, তার সবচেয়ে বড় কৃতিত্ব, হার গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, তার সবচেয়ে বড় কৃতিত্বটা কি? দেখো এই কমার মধ্যে লেখা হয়েছে তার জাতীয় দলে নির্বাচিত হওয়া। তাহলে প্রথমে অনুবাদ হবে তার নির্বাচিত হওয়া, কি হবে? হার বিং সিলেক্টেড, তার নির্বাচিত হওয়া কোথায়? জাতীয় দলে, অর্থাৎ জাতীয় দলের জন্য, ফর দ্য ন্যাশনাল টিম। তারপরে দেখো রয়েছে তার বাবা মাকে গর্বিত করেছিল, মেড হার প্যারেন্টস প্রাউড। তাহলে বাক্যটা কি হলো? হার গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট হার বিং সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল টিম মেড হার প্যারেন্টস প্রাউড। তাহলে দেখো হার বিং সিলেক্টেড, এই স্ট্রাকচারটা এই যে নাউন ফ্রেজটা আছে তার অ্যাপোজিটিভ হিসেবে ইউজ হয়েছে, অ্যাপোজিটিভ হিসেবে এই স্ট্রাকচারটাকে ইউজ করা হয়েছে। এই অংশটুকু আমরা সিম্পলি বলতে পারি যে হার সিলেকশন ফর দ্য ন্যাশনাল টিম। পরেরটা দেখো, তার উদ্বেগের আসল কারণ বারবার তার সমালোচিত হওয়া উপেক্ষিত হয়েছিল। তাহলে দেখো তার উদ্বেগের আসল কারণ, অনুবাদ কি হবে? দ্য রিয়েল কজ অফ হিজ অ্যাংজাইটি, তার উদ্বেগের আসল কারণ। তার উদ্বেগের আসল কারণটা কি? এখানে দেখো কমার মধ্যে দেওয়া হয়েছে বারবার তার সমালোচিত হওয়া, এর অনুবাদ কি হবে? হিজ বিং কনস্ট্যান্টলি ক্রিটিসাইজড, বারবার তার সমালোচিত হওয়া। তারপরের অংশ রয়েছে উপেক্ষিত হয়েছিল, ওয়াজ ইগনোরড। এই বাক্যটা কি হলো? দ্য রিয়েল কজ অফ হিজ অ্যাংজাইটি হিজ বিং কনস্ট্যান্টলি ক্রিটিসাইজড
ওয়াজ ইগনোর। তাহলে দেখো হি ইজ বিং ক্রিটিসাইজড, এই স্ট্রাকচারটা এখানে অ্যাপোজিটিভ ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। এই যে অ্যাপোজিটিভ ফ্রেজটা রয়েছে, তোমরা এটাকে আরো সহজভাবে বলতে পারো হিজ কনস্ট্যান্ট ক্রিটিসিজম। পরের বাক্য দেখো, তাকে বরখাস্ত করার কারণ তার অবহেলা করা স্পষ্ট ছিল। তাহলে দেখো তাকে বরখাস্ত করার কারণ, অনুবাদ হয়ে গেল দ্য রিজন ফর ইজ ডিসমিসাল। তাকে বরখাস্ত করার কারণ, তাকে বরখাস্ত করার কারণটা কি? তার অবহেলা করা, অর্থাৎ তার অবহেলাপূর্ণ হওয়া। তাহলে কি হবে? হিজ বিং নেগলিজেন্ট। তারপরে দেখো রয়েছে স্পষ্ট ছিল, ওয়াজ অবভিয়াস। বাক্যটা হয়ে গেল দ্য রিজন ফর ইজ ডিসমিসাল হিজ বিং নেগলিজেন্ট ওয়াজ অবভিয়াস। তাহলে দেখো এখানে হিজ বিং নেগলিজেন্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ বিং প্লাস নেগলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচারটা দেখো অ্যাপোজিটিভ ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। এই অ্যাপোজিটিভ অংশটুকু আমরা আরো সহজভাবে বলতে পারি যে হিজ নেগলিজেন্স। আশা করি আজকের স্ট্রাকচারটা ফর্মাল আর ইনফর্মাল ইংলিশে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।